আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে সরকারি প্রকল্পের কোনো টাকাই কিন্তু আপনি পাবেন না। এই যে ডিবিটি লিঙ্ক রয়েছে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন এবং যদি না থেকে থাকে তাহলে সেই লিঙ্কটা কিভাবে করবেন, এই যে প্রসেসটা রয়েছে সম্পূর্ণ আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আপনার যে মোবাইল ফোন রয়েছে সেই ফোন দিয়েই আপনি চাইলে বাড়িতে বসে করতে পারবেন যদি লিঙ্ক না থাকে। আরেকটা অনুরোধ আপনাদেরকে করব, এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিও যদি আপনি কেটে দেখেন তাহলে কিন্তু এই প্রসেসটা কোনো না কোনো জায়গায় আপনি মিস করে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ডিবিটি লিঙ্ক আছে কিনা এটা চেক করার জন্য আপনার মোবাইল ফোন থেকে সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই সার্চ বারে চলে আসবেন এবং সার্চ করবেন আধার ব্যাংক সিডিং লিখে। এটা লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে যেখানে মাই আধার উদয় বলে লেখা থাকবে এর উপর একবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে লগ ইন অপশন আসবে, এই লগ ইন অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা রয়েছে যেটা এই ডান দিকে ছবির মতো রয়েছে এটা আপনারা দেখে দেখে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর নিচের দিকে দেখবেন অপশন পাবেন লগ ইন উইথ ওটিপি লিখে, এর উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে তার মধ্যে দেখবেন একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে আপনাদেরকে দিতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে দেখবেন লগ ইন অপশন পাবেন, লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে কন্টিনিউ উইথ ওয়েব যেটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। এরকম অপশন আসার পর একটু নিচের দিকে আপনারা স্ক্রল করে আসবেন, দেখবেন এক জায়গায় লেখা থাকবে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে, এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কনগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। মানে এখানে যদি অ্যাক্টিভ লেখা থাকে গ্রিন কালারের টিক দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক করাই রয়েছে, আপনাকে কোনো টেনশন করতে হবে না। সরকারি প্রকল্পের যে টাকা রয়েছে সেটা কিন্তু আপনি সহজেই ব্যাংকে পেয়ে যাবেন। এবার যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে দেখবেন ঠিক এইরকম লেখা আসবে, তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার লিঙ্ক করা নেই। এবার আপনি যদি মনে করেন যে লিঙ্ক করতে চান তাহলে আপনি কিভাবে লিঙ্ক করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ইউম্যাং, ঠিক আছে, ইউম্যাং লিখে আপনারা সার্চ করবেন। ইউম্যাং যে ওয়েবসাইটটা রয়েছে এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। এই একটা ওয়েবসাইট দিয়ে গভর্নমেন্টের যত প্রকল্প রয়েছে বা যাবতীয় যেসব ডিজিটাল কাজবাজ রয়েছে সমস্ত কিছু কিন্তু করা যায়। এই ওয়েবসাইটে আসার পর সবার প্রথমে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমরা এখানে ক্লিক করব, ডান দিকে ক্লিক করার পর এখান থেকে লগ ইন রেজিস্টারে ক্লিক করব। লগ ইন রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে নিউ উম্যাং আর কি রেজিস্টার হেয়ার, এর উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে, এই যে এই বক্সে। আর এখানে হচ্ছে স্টেট সিলেক্ট করবেন, তো দেখা গেল আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করব। আর এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে নেব, দেওয়ার পর এখান থেকে এই টিকে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের কাছে কি হবে, কয়েকটা স্টেপ আসবে যেখানে আমাদেরকে পিন দিতে বলবে, ওটিপি দিতে বলবে। এই স্টেপটা কমপ্লিট করলে আমরা কিন্তু এখানে সরাসরি লগ ইন করতে পারবো। রেজিস্টার করার পর আপনি যখন লগ ইন করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন এনপিসিআই লিখে, ঠিক আছে। এখানে এসে আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর আপনি যদি একটুখানি স্ক্রল করেন দেখবেন এক জায়গায় লেখা আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে, তারপর রয়েছে আধার সিডিং বলে, ঠিক আছে। তো আধার সিডিংয়ের উপর একবার ক্লিক করবেন। আধার সিডিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে লেখা থাকবে জেনারেল সার্ভিস, আধার সিডিং, অ্যাকাউন্ট ডিটেলস। এই যে উপরে যে অপশানটা রয়েছে আধার সিডিং এর উপর ক্লিক করবেন এবং দেখবেন লোডিং নেবে। তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু এখন খুব চাপ রয়েছে। এর জন্য আপনাকে কি করতে হবে, রাত 12টার পর বা ভোরের দিকে যখন চাপটা কম থাকে তখন আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই যে উপরে লেখা আছে আধার সিডিং বলে এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে লোড নেবে এবং নতুন ওয়েবসাইটে আপনাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে দেবে বা আপনাদেরকে পপ আপ অনও করতে বলতে পারে। তো আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু একটা টাইমিং রয়েছে, 7 থেকে 8 মিনিট মতো এখানে সময় দেওয়া হয়। এই যে বাঁ দিকে 3টে দাগ রয়েছে এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন কয়েকটা অপশান রয়েছে। প্রথমে রয়েছে আধার সিডিং এবং ডিসিডিং। এই যে আধার সিডিং রয়েছে এর উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর সবার প্রথমে এখানে যদি আপনার লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন। নাম্বারটা দেওয়ার পরে এখানে এই সিডিং অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাংক সিলেক্ট করবেন। এখানে সব রকম ব্যাংক পেয়ে যাবেন, যেই ব্যাংক রয়েছে আপনার যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংকটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের কাছে 3টে অপশান আসবে, ফ্রেশ সিডিং, তারপর রয়েছে মুভমেন্ট রয়েছে, তারপরে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার, মানে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করার জন্য। এখান থেকে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন, মানে প্রথমবার আপনি করছেন আর কি লিঙ্ক, সেটার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে নেবেন এবং কনফার্ম করবেন, এখানেও দ্বিতীয়বার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেবেন। দেওয়ার পর এটাকে চেক করবেন, চেক করার পর এখান থেকে এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা ফুলফিল করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটা অপশান আপনাদের সামনে আসবে, সেটা হচ্ছে আপনার যে আধার কার্ড রয়েছে তার মধ্যে একটা তার যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে
সেটাতে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটাকে ইনপুট করলে সঙ্গে, সঙ্গে কিন্তু লিঙ্কের যে প্রসেস রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তাছাড়াও এই ওয়েবসাইট থেকে আরো কয়েকটা জিনিস আপনি দেখতে পাবেন। এই যে আধার ম্যাপ স্ট্যাটাস রয়েছে, এখান থেকে আধার কার্ড নাম্বার দিয়ে এখান থেকেও আপনারা চেক করতে পারবেন লিঙ্ক আছে কিনা, মানে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তারপরে এখানে ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, যে আপনি যদি করে থাকেন যে এখন দেখা গেল লিঙ্ক করলেন, সেটা স্ট্যাটাসটা এখন কি রয়েছে। আর আপনি যদি মনে করেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিসিডিং করবেন, মানে সেখান থেকে লিঙ্কটা তুলে নেবেন, তাহলে ডিসিডিং এর অপশন রয়েছে। সেই ডিসিডিং করতে গেলে এই যে এখানে যে অপশনটা রয়েছে এর উপর ক্লিক করে এই ডিসিডিংটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে সমস্ত কিছু দিয়ে সেম প্রসেস করলে কিন্তু আপনাদের সেই প্রসেসটা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা লিঙ্ক করতে পারবেন বা ডিলিঙ্ক করতে পারবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর এই ডিবিটির যে ব্যাপারটা রয়েছে এটা আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে। এখানে আরেকটা কথা আমি অ্যাড করব, ডিবিটি যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে সরকারি প্রকল্পের যেসব আর কি টাকা পয়সা আছে সেগুলো কিন্তু এই ডিবিটির আন্ডারেই ডাইরেক্ট চলে আসে, কোনো মারফতে কিন্তু আসে না। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আমার এই চ্যানেলে আমি একটা নতুন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করলাম, যেহেতু অনেক লোকের এই ভিডিওটার ডিমান্ড রয়েছে, তার জন্য ভিডিওটা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ফিউচারে আরও অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।